আমরা এই জীবন চলার পথে প্রায়শই শুনতে পারি, আমরা শুনে থাকিও, মাঝে মাঝে নিজেও বলে থাকি যে খালি হাতে চলে যেতে হবে, একা একা চলে যেতে হবে, বলে থাকি না? এটা বলা হয় কেন? মূলত মানুষকে আত্ম সচেতন করার লক্ষ্যে এগুলো বলা হয়, যাতে মানুষ আত্মসচেতন হয়, মানুষ নিজেকে চিনে, নিজেকে বুঝে, নিজের সৃষ্টিকর্তাকে জানতে পারে, মানতে পারে, লাভ করতে পারে, হ্যাঁ, ভালো কাজ করে মন্দ কাজ থেকে সরে থাকে, অর্থাৎ যা ভালো তা গ্রহণ করে, যা মন্দ তা পরিত্যাগ করে, এভাবে সুন্দর পবিত্র একটা জীবনযাপন যাতে করে, এই লক্ষ্যে কিন্তু বলা হয় একা একা চলে যাবে, খালি হাতে চলে যাবে, কিছু নিবে না। এগুলো তো আমরা এভাবে বলে থাকি, এই জিনিস বলে থাকি না, বা শুনে থাকি না, এরকম উদ্দেশিত শুনে থাকি। আসলে বিষয়টা কিরকম দেখেন, একটা মানুষ পৃথিবী থেকে একা একা চলে যায়, শূন্য হাতে বা খালি হাতে চলে যায়, এটা তো বাস্তব সত্য, মিথ্যা। কিন্তু আরেকটা জিনিস আমরা স্মরণ করি না, যেটা আমাদের এই সঠিক বোঝ গ্রহণ ক্ষেত্রে অতীব কার্যকরী। সেটা কি? সেটা হচ্ছে মানুষ কি শুধু একা একা বা খালি হাতে শূন্য হাতে চলে যায়? সে আসার সময় তো একা একাই আসে। বুঝতে পারলেন না? একটা মানুষ যখন তার নির্দিষ্ট আয়ুষ্কাল পূর্ণ করে বা পূর্ণ হয়ে যায়, তখন সে মারা যায় বা পৃথিবী থেকে পর্দার অন্তরাল হয়ে চলে যায়, সামনে একটা বর্জকের জগৎ, সে জগতে চলে যায়। আমরা পৃথিবীতে আসার পূর্বে তো একটা বর্জকের জগতে ছিলাম, ঠিক না? তো পৃথিবীতে মানুষ চলে যায়, শূন্য হাতে চলে যায়, খালি হাতে চলে যায়, মানে মরে যায়, একা একা যায়, সাথে কেউ যায়? আপনি যে কবরে বলেন, যখন মাটি চাপা দেয়, বা চিতায় বলেন, চিতায় যখন মানুষকে পুড়ে, কি সাথে কেউ যায়? মানুষ যায়? তবে হ্যাঁ, যারা অন্য ধর্মাবলম্বী আছে, যারা সাথে স্পেশাল বিশেষ করে দামি কফিন দেয়, আনুষঙ্গিক কিছু জিনিসপত্র দেয়, এমনও জাতি আছে, দিয়ে দেয়, এটা তো অন্য কথা। কিন্তু মানুষ তো যায় না। মানুষ যায়? মানুষ সাথে যায় না, একা একা যেতে হবে। কিন্তু আমরা যখন পৃথিবীতে আসি, আপনি বা আমি একটা চিন্তা করি, পৃথিবীতে যখন আসি তখন কি কেউ সাথে আসে? বিষয়টা একটু 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 ভাবেন, হৃদয়ের মধ্যে অন্তর দিয়ে একটু ভাবেন, একটু ঢুকান, মস্তিষ্কের মধ্যে একটু ঢুকান, তার ছোঁয়া লাগান। পৃথিবীতে মানুষ যেমন একা একা পৃথিবীতে চলে যায়, শূন্য হাতে চলে যায়, খালি হাতে চলে যায়, মানুষ আসার সময় কি কেউ হাতে নিয়ে আসে? একাই আসে, শূন্য হাতে আসে, কিছু নিয়ে আসে? খালি হাতেই আসে। বিষয়টা এরকম না? তো এত ভয় কিসের বলেন তো? আসলে ভয় হচ্ছে আমাদের কর্মের। আপনি স্বল্প করে বলছি, আপনি বিস্তারিতভাবে মনোসংযোগের সাথে বুঝেন বিস্তারিত। কোনো মানুষ যদি নিজ বাড়িতে চলা, থাকা, খাওয়ার অবস্থানটা নিম্নমানের হয়, নিচু হয়, জুৎসই না হয়, এরকম মানুষ নিজ বাড়িতে অসচ্ছল চলা, অস্বাস্থ্যকর চলা, এই অবস্থার মধ্যে যদি বাঁচতে হয়, থাকতে হয়, চলতে হয়, কিন্তু সে যদি তার জীবনে কোনো অফার পায়, সুযোগ পায়, আহ্বান পায়, ভালো একটা বাৎসরিক বলেন, মাসিক বলেন, হ্যাঁ, ভালো একটা ইনকাম বা আয় রুজির ব্যবস্থা, ভালো একটা থাকার ব্যবস্থা, ভালো খাওয়ান পরনের যে সুব্যবস্থাগুলো আছে, নিরাপত্তার ব্যবস্থা, যদি সমস্ত কিছু পায়, সে এই জীর্ণ শীর্ণ বা পুরাতন বাড়িঘর ছেড়ে ছেড়ে চলে যাবে অন্যত্র, তার কি বিরক্তিবোধ হবে? কষ্টবোধ হবে? দুঃখ আসবে? মানে সে খুশিতে হাসতে হাসতে, খুশি মনে সে চলে যাবে, সুখের উদ্যানে চলে যাবে। সে দুঃখের পুরী থেকে সুখের উদ্যানে খবর পাচ্ছে, সুখে চলে যাবে না? তো এই জীবনের অবস্থানে তো আমরা এরকমই, আমরা স্থানান্তর হচ্ছি। ওই যে পূর্বেই বললাম, আমরা এই পৃথিবীতে শূন্য হাতে এসেছি, খালি হাতে এসেছি, একা একা এসেছি, সাথে কেউ আসে নাই। আমরা একটা পর্দার অন্তরালে ছিলাম, যেটা বলবো বর্জকের একটা অবস্থানে ছিলাম। আমরা এসেছি একা, শূন্য হাতে, আবার আরেকটা বর্জকের জগতে চলে যাব। পৃথিবীর জীবনটা শেষ হলে, নির্দিষ্ট মেয়াদটা শেষ হলে আমরা আরেকটা বর্জকের জগতে চলে যাব। বিষয়টা বুঝতে পারছেন? তো একাই আসি, একাই যায়। এই বিষয়গুলো আমরা একটু মনোসংযোগের সঙ্গে আত্মসচেতন হওয়ার জন্য চেষ্টা করব, যাতে আত্মসচেতন হতে পারি, জীবনটা পবিত্র, সুন্দরতম, শান্তিময় করে আমরা গড়ে তুলতে পারি, পরিচালনা করতে পারি। আসল লক্ষ্য কিন্তু এরকম, এটাই।